সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরাও উপবৃত্তি ও মিড ডে মিল পাবেন। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরাও উপবৃত্তি ও মিড ডে মিল পাবেন। ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিও ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম। তিনি জানান, ইবতেদায়ী মাদ্রাসার জন্য দুটি উদ্যোগ নিয়েছি। প্রথম ধাপ হিসাবে এমপিওভুক্ত করা এবং এসব মাদ্রাসায় বিল্ডিং কনস্ট্রাকশন করা। দ্বিতীয় ধাপে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর উদ্যোগ ও মিড ডে মিল চালুর প্রজেক্ট নেওয়া। মঙ্গলবার 14 জানুয়ারি বিকেলে সচিবালয়ের সভাকক্ষে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ইরাপ নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সচিব বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে এক ধরনের করুণ পরিস্থিতি বিরাজ করছে। ছোটবেলায় আমাদের গ্রামে একটি ইবতেদায়ী মাদ্রাসা ছিল, বর্তমানে সেটি বন্ধ হয়ে সেখানে বাজার বসেছে। এসব মাদ্রাসাগুলো বাঁচানো দরকার। সচিব আরও বলেন, আমি দায়িত্ব নিয়েছি 1 মাস 4 দিন। এর মধ্যে ইবতেদায়ী মাদ্রাসাগুলো নিয়ে দুটি উদ্যোগ নিয়েছি। প্রথমত, এসব মাদ্রাসা জাতীয়করণ, অন্তত প্রথম ধাপ হিসাবে এমপিওভুক্ত করা। ইতিমধ্যে আমার অফিসারকে এ নিয়ে নির্দেশনা দিয়েছি, তারা এ নিয়ে কার্যক্রম শুরু করবেন। দ্বিতীয়ত, এসব মাদ্রাসা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আলাদা প্রজেক্ট করার নির্দেশনা দিয়েছি। তারা একটি ডিপিপি তৈরির প্রক্রিয়া শিগগির শুরু করবেন। এ সময় তিনি ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর উদ্যোগ ও মিড ডে মিল চালুর প্রজেক্ট নেওয়া হচ্ছে বলে জানান। ডক্টর খ ম কবিরুল ইসলাম বলেন, শিক্ষা নিয়ে আমার কিছু স্বপ্ন রয়েছে। আমি অনুভব করি কারিগরি শিক্ষা বাংলাদেশের ভবিষ্যৎ। কারিগরি শিক্ষা ছাড়া দেশের এত বেশি বেকারত্ব দূর করা সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে, তা না হলে আমরা উন্নতি করতে পারবো না। পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও গুরুত্বপূর্ণ। দেশের 90-92% মানুষ মুসলিম। তাদের বড় একটা অংশ সন্তানদের মাদ্রাসা পড়াতে চান। কাজেই তাদেরকেও মাইনাস করে আমরা চলতে পারবো না। মত বিনিময় সভায় বিভাগের অতিরিক্ত সচিব, মাদ্রাসা অনুবিভাগ মোহাম্মদ নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ আয়াতুল ইসলাম, কারিগরি অনুবিভাগ শামসুর রহমান খান, প্রশাসন ও অর্থ ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, উন্নয়ন অনুবিভাগ মোহাম্মদ আজিজ তাহের খান, অডিট ও আইন ইরাবের সভাপতি ফারুক হুসাইন, সাধারণ সম্পাদক সুলাইমান সালমান, ইরাবের সাবেক সভাপতি সাব্বির নওয়াজ, নিজামুল হক, শরীফুল আলম সুমন, বীর মোহাম্মদ জসিম সহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।